তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার বার্ষিক সম্মেলন ঘিরে শনিবার উত্তপ্ত হল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে শনিবার ছিল সেই সম্মেলন। তাকে ঘিরেই দফায় দফায় উত্তেজনা তৈরি হলো বিশ্ববিদ্যালয় চত্বরে। পরে তা ছড়িয়ে পড়ল বিশ্ববিদ্যালয়ের বাইরে যাদবপুরে। রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠল। এক ছাত্রকে ব্রাত্য বসুর গাড়ি চাপা দিয়ে চলে যায় বলে অভিযোগ। আক্রান্ত হয়েছে অভিযোগ তুলে প্রথমে অবস্থান, পরে সোমবার রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ধর্মঘটের ডাক দিল এসএফআই। ভাঙচুরে অভিযুক্তদের শাস্তির দাবিতে পাল্টা বিক্ষোভে বসে তৃণমূল। পরিস্থিতির সামাল দিতে নামল র্যাফও। কেউ কারুর গায়ে হাত দেবে কেন? আজকে রাজ্যের এরকম অবস্থা হলো কেন? হাইকোর্টে দাঁড়িয়ে সাংবাদিক পড়াচ্ছে, প্রথমত কোনো প্রশ্ন করলে না। সেপিটি ছিল কালকে, উকিল ছিল না, উকিল মস্তান ছিল। আগেও হাইকোর্ট আগে করেছে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এসএফআই ঢুকতে পারবে না গত 12 বছর ধরে। উচ্চশিক্ষামন্ত্রী কি করছিল? শিক্ষামন্ত্রী কি করছিল? গান গাচ্ছিল। পরিষ্কার কথা বলছি আমি। এই যে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন হয় না, কেন হয় না? আর যেখানে হয়, যেখানে গণতান্ত্রিক পরিবেশ আছে, সেখানে কেন আক্রমণ বারবার নেমে আসে? কখনো বিজেপি, কখনো ব্রাত্য, কখনো তৃণমূল। এই বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের নেতা, যখন বিজেপি মন্ত্রী ছিল, এই বিশ্ববিদ্যালয়ে গিয়ে এরকম নাটক করেনি। এটা পুরনো স্ক্রিপ্ট। যেখানে দক্ষিণপন্থীদের উত্থান হয়, তেহরান থেকে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি হোক, বা যাদবপুর হোক, বা জেএনইউ হোক, বা হায়দ্রাবাদ ইউনিভার্সিটি হোক, বা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হোক, বা জামিয়া মিলিয়া হোক, যেখানে দক্ষিণপন্থার উত্থান হয়, তারা মনে করে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু শিক্ষা দেয়, যেহেতু প্রশ্ন করতে শেখায়, যেহেতু যুক্তিবাদী মন তৈরি করে, এই জন্য খোমেনিও বলেছিলেন, মোদিরাও বলছে, মমতারাও বলছে যে বিশ্ববিদ্যালয়গুলো শয়তান তৈরির কারখানা। আসলে শয়তানদের দূর করতে হলে বিশ্ববিদ্যালয়ে আরো বেশি পঠন পাঠন দরকার। গোটা পশ্চিমবঙ্গে ক্যাম্পাস রক্তাক্ত হওয়া 2011-র পর থেকে শুরু হয়েছে সরকারি দায়িত্বে। আজকেও তাই হলো। সরকার যখন ক্ষমতায় থাকে, দায়িত্বে থাকে, তখন তাকে নমনীয় হতে হয়। বিশেষ করে ছাত্রদের প্রতি তো হতেই হয়। তাকে আরো বেশি দায়িত্বশীল হতে হয়, তাকে মানবিক হতে হয়। এবং সরকারের তো কাজই এটা যে আমার কাছে কি দাবি আসছে, সেই দাবির পরিপ্রেক্ষিতে আমার কাজ কি হবে, তার কতটা দাবি মানতে পারছি। আর সেই দাবিটা না মানতে পারলে যতটা মানলাম, তারপরে আবার ছাত্ররা, সাধারণ মানুষরা, এরা সব বিরোধিতার জায়গায় থেকে আন্দোলন করে। গণতন্ত্রের তো সংজ্ঞা এটাই, সংসদীয় গণতন্ত্রের সংজ্ঞা এটাই। কিন্তু একতরফা ভাবে যদি কেউ গায়ে জোর দেখায়, আপনারা বলুন না, কতদিন বন্ধ আছে কলেজ ইউনিভার্সিটির নির্বাচন? কেন? সমবায়ের নির্বাচনগুলোতে বামপন্থীরা জিতছিল বলে এখন সমবায়ের নির্বাচনগুলো পঞ্চায়েত নির্বাচনের আদলে করতে শুরু করে দিল। যাদবপুরের সুকান্ত সেতু থেকে শনিবার সন্ধ্যায় প্রতিবাদ মিছিল করে তৃণমূল। মিছিলে ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, তৃণমূলের কাউন্সিলর অরূপ চক্রবর্তী সহ দলের অন্য নেতাকর্মীরা। যাদবপুরে তৃণমূলের মিছিলের উল্টো দিকে হঠাৎই হাজির হন এসএফআই এর কর্মী সমর্থকেরা। দুপক্ষের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফও। বিক্ষোভ কর্মসূচি থেকে 1 মিনিটের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করার হুমকিও দেওয়া হয়। আজকে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে যে ব্যবহার করা রয়েছে, আমি মলয়দা এবং অরূপদার সঙ্গে একমত। যেই রাজনৈতিক দল মা মাটি মানুষের সমর্থন, ভালোবাসা, আশীর্বাদ নিয়ে ইলেকশনে জিততে পারে না, যারা 294টা সিটের মধ্যে একটা সিট এককভাবে জিততে পারে না, কিছু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ঘাড়ে বন্দুক রেখে তারা ফায়দা তোলার চেষ্টা করছে, লাইমলাইটে থাকার চেষ্টা করছে। শান্ত যাদবপুরকে অশান্ত করার চক্রান্ত করবেন না, শান্ত কলকাতা তথা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমরা মাঠে রয়েছি, আমরা মাঠে থাকবো এবং 2026-এ পুনরায় খেলা হবে। আজকে আপনারা জানেন শান্তিপূর্ণ সেমিনার, অধ্যাপকদের সেমিনার, তাতে অংশগ্রহণ করতে এসেছিলেন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যারা গণতন্ত্র গণতন্ত্র করে চিৎকার করে, তারা আজকে যাদবপুরে গণতন্ত্রকে ধ্বংস করেছেন।
আজকে শুধু শিক্ষামন্ত্রী নয়, বিভিন্ন অধ্যাপককে আজকে তারা গায়ে হাত দিয়েছেন। আমি মনে করি যে ছাত্ররা অধ্যাপকের গায়ে হাত দেয় তারা কখনো ছাত্র হতে পারে না, তারা ছাত্র নয়, আজকে তারা গুন্ডা। এই গুন্ডামির বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। আজকে এক ডাকে মাত্র 10 মিনিটে আমাদের সাংসদ, আমাদের বিধায়ক মলয় মজুমদার, আমাদের টালিগঞ্জ যাদবপুরের সমস্ত পৌর প্রতিনিধিরা মানুষকে নিয়ে রাস্তায় নেমেছেন। যদি মনে হয় 1 মিনিট সময় লাগবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে, কিন্তু আমরা মমতা ব্যানার্জির সৈনিক, গণতন্ত্রে বিশ্বাস করি, তাই আমরা এসব করতে চাই না। কিন্তু আমি আজকে এসএফআই এবং ওখানকার মাকুদের কাছে অনুরোধ করব যে তোমরা ছাত্র, গুন্ডামি তোমরা করো না, শিক্ষক মহাশয়কে সম্মান করো, তাদের গায়ে হাত দিও না। তোমরা অশান্ত করতে চাও না যাদবপুরকে। যাদবপুরের মানুষ বারবার তোমাদের মুখালে 2 থাপ্পড় মেরেছে, তোমরা জিরোতে পৌঁছে গেছো, শূন্যে। আগামী দিনে শূন্যে পৌঁছে দেবো, এটাই হচ্ছে আমাদের আজকের এই প্রতিবাদ। আমাদের এই প্রতিবাদ চলছে এবং আগামী দিনেও চলবে। যাদবপুরকে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই আমাদের চলছে, চলবে, চলবে। আমরা যাদবপুরে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এত বড় সাহস, এত বড় হিম্মত আমাদের শিক্ষা বন্ধুদের আজকে অফিসটাকে ওরা জ্বালিয়ে দিয়েছে। মলাই ঠিক বলেছে, আগুন নিয়ে খেলবেন না, কবে আগুন নিয়ে খেলতে যাবেন না। মানুষ কিন্তু এবার খেপে গেলে আর রক্ষা করা যাবে না। আমি তাই আমাদের সমস্ত কর্মীদের বলবো, মমতা ব্যানার্জির নির্দেশ শান্তিপূর্ণভাবে, আমাদের তিনি সহিষ্ণুতা শিখিয়েছেন, তিনি বলেছেন শান্তিপূর্ণভাবেই আমাদের প্রতিবাদ করতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে। মানুষই ওদের যাদবপুর ছাড়া করেছে, মানুষই ওদের যাদবপুর ইউনিভার্সিটি ছাড়া করেছে। যাদবপুরের জন্য মুখ্যমন্ত্রী যখন এককালীন যখন এইট দরকার হয়েছিল, মুখ্যমন্ত্রী সবার আগে যাদবপুরের জন্য স্পেশাল প্যাকেজের ব্যবস্থা করেছে। যাদবপুরের কোনো যদি ভালো ওখানে ছাত্ররা, ভালো ছাত্ররা তো সত্যিই তো আছেন, তা তারা যদি ভালো রেজাল্ট করেন সেটা আমাদের রাজ্যের গর্ব। কিন্তু এরা কারা, কি উদ্দেশ্যে এটা ওরা আজকে এটা ঘটালেন, এটা আমার বোধগম্যতার বাইরে। এটা শিয়ার নুইসেন্স, নৈরাজ্য সৃষ্টি করা ছাড়া এদের আর কোনো লক্ষ্য নেই। একটা ওই কুণাল ঘোষ যেটা বললেন, একটা হতাশ অতৃপ্ত আত্মা, সেই আত্মার দল, যাদের পাশের বাড়িতেও যাদের কাউকে চেনে না, তারা এই সাবসিডি পেয়ে এই ধরনের বিশ্ববিদ্যালয়ে এসে পড়ে সেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে, একাডেমিক পরিবেশ এটা হতে দেয় না। আপনি পুলিশকে ডেকেছেন? মানে পুলিশ বারবার করে উপাচার্য আমায় বলেছিলেন পুলিশ ডাকতে সম্মত হইনি। কেন? আমার মনে হয়েছিল যে এটা আমরা নিজেরাই কথা বলে নিতে পারবো, কারণ তখনও আমি চাইছিলাম যে ওরা আসুন, আলোচনায় বসলে। আমি 4 জনকে ডাকলাম, ওরা বললেন 40 জনের সঙ্গে এসে কথা বলতে হবে। তারপর আমি 15 মিনিট বসলাম যে অন্তত 4 জন বলায় যাতে ওরা রাজি হয়। একজন এসে বললেন না, 40 জনের সঙ্গেই কথা বলতে হবে। ইন্দামিন হইল উপাচার্য আমায় বললেন, আর প্রফেসর ওম প্রকাশ মিশ্র বললেন যে চলুন আমাদের গাড়িতে বেরিয়ে যাবে। তো গিয়ে দেখলাম আমার গাড়িটাই আছে, আমি উঠে পড়লাম। তারপর এই ইট, লাঠি, গালাগাল এসবই চললো। আপনারা দেখুন, এইভাবে যদি মন্ত্রী বসে, মাননীয় মন্ত্রী বসে গাড়ির কাঁচের উপর হামলা হয়, এটা তো একেবারে আহত করার মতো, শারীরিকভাবে আহত করার মতো টার্গেট করেছে এই অসভ্যগুলো। যেখানে একটা ওয়েব কুপার সম্মেলন ঘোষিত প্রোগ্রাম, সেটা ডিস্টার্ব করতে গেছে। মাননীয় মন্ত্রী তখনও বলেছেন আমি কথা বলবো, তারপরেও আমাদের অধ্যাপকদের মারধর করা হয়েছে। আর এটা এরা কি চায়? এই বামেরা তো লণ্ডভণ্ড করেছে 34টা বছর ধরে, তারপরে আজকে এই ঘটনা, পুরো কাঁচের এই অবস্থা, আর সামনে সিটে বসে মাননীয় মন্ত্রী। আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ দেব, অভিনন্দন জানাবো যে তিনি সমস্তটা সংযম দেখিয়েছেন, অভিভাবকের মতো কাজ করেছেন, এবং আমাদের টিম কোনো রকম প্ররোচনায় পা দেয়নি। কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন এরা কোনো মতে তৃণমূলের দুর্বলতা না ভাবে। মন্ত্রী গাড়িতে বসে এই কাঁচ এইভাবে ভাঙা হয়েছে, যে কোনো বড় ইনসিডেন্ট হয়ে যেতে পারত। ঘটনায় আহত ছাত্রকে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। চোখে রক্তাক্ত ব্যান্ডেজ নিয়ে সে কেপিসিতে ভর্তি।
হাসপাতালের বেড থেকে যন্ত্রণা কাতর অবস্থায় নিজেই জানান ঠিক কী হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এবার আজকে যখন নাকি আমরা ট্রাইপার্টাইট মিটিংয়ের জন্য ব্রাত্য বসুর সাথে কথা হচ্ছিলাম, আমি নিজেও ছিলাম কথা বলার সময়, উনি রাজি হয়েছিলেন সমস্ত ছাত্রছাত্রীর সাথে বসবে। তো তখন তৃণমূলের বাকি এরা ধাক্কা ধাক্কি শুরু করে মারপিট করে এবং ব্রাত্য বসুকে গাড়িতে তুলে দেয়। দিয়ে উনি গাড়িতে ওঠার পর বলেন যে এইভাবে বেরিয়ে যেতে। আমরা গাড়ির সামনে বলছিলাম যে স্যার দাঁড়ান, আমরা কথাটা বলবো। তো ওই অবস্থায় গাড়ি স্টার্ট করে এগোনো শুরু করে। তখন পিক আপ বাড়তে থাকে, তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না, পিছন দিকে দৌড় শুরু করি। দিয়ে তারপর চিৎকার তখন আমরা করি যে গাড়িটাকে থামান, আমরা সরবো। কিন্তু তখন আরও স্পিড বাড়িয়ে দেন, তখন ছিটকে পড়ি এবং মাথাটা যাতে চাকাতে না যায় তখন আমি মাথাটা ঘুরিয়ে নিই এবং তাদের চোখের ওপর দিয়ে চাকাটা চলে যায় এবং বাঁ পায়ের চেটোর ওপর দিয়ে চাকাটা যায়। এবং এটা আমরা জানাতে চাই যে আজকে যেরকম চূড়ান্ত অগণতান্ত্রিকভাবে প্রথম থেকে একটা শান্তিপূর্ণ প্রোগ্রাম চলছে, বাইরে অবস্থান চলছে, প্রথমে ব্যানার ছিঁড়ে দেওয়া এবং তারপর চেয়ার দিয়ে মারা, ছাত্রীদের নিলেজ করা এবং একজন টিচারের মদ্যপ অবস্থায় মেয়ের গায়ে হাত তুলেছেন। তো এইগুলোর পরে এই আচরণ করলেন, আমরা বিরোধিতা পথে নেমে করব। পাল্টা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোটের দাবিতে রাজ্যের শিক্ষামন্ত্রী প্রার্থীর কাছে স্মারকলিপি জমা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাদের সদস্যরা, এমন অভিযোগই এসএফআই-এর। প্রতিবাদে শনিবার সন্ধ্যায় এইচবি মোড়ে অবরোধে বসেন ওই সংগঠনের সদস্যরা। পরে যাদবপুর থানার সামনেও অবরোধে বসেন এসএফআই। সেই অবরোধ তুলে দেয় পুলিশ। পরবর্তী কর্মসূচি স্থির করতে জেনারেল বডির বৈঠকে বসেন বিক্ষোভকারী পড়ুয়ারা। সোমবার রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। একই সঙ্গে দিকে দিকে রয়েছে বিক্ষোভ কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।